নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওটি আপনারা নিশ্চয়ই দেখেছেন হয়তো, ঠিক আছে? তো বন্ধুগণ, আমরা এখন সোশ্যাল মিডিয়াতে যখন স্ক্রল করি তখন বিভিন্ন ধরনের এখানে আমরা ভিডিও ফুটেজ দেখতে পাই। বিভিন্ন ধরনের এখানে মানুষরা, যারা মুসলিম মানুষরা আছেন, তারা কিছু না জেনে, কিছু না বুঝে তারা এখন বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করছেন। এখন আমাদের জাতকে নিয়ে, আমাদের সমাজকে নিয়ে সেরকম প্রশ্ন করে সেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে সেগুলো ভাইরাল করে, সেগুলো আপনারা পোস্ট করে আমরা প্রতিনিয়ত সেগুলো দেখতে পাই। কিন্তু আসল বিষয়টা তারা এখনো জানে না, ঠিক আছে? তো এই যে মামবাড়ি যুবক যারা ছিল, তাদের আসল ঘটনাটি কি, আসল বিষয়টি কি, আপনারা যারা ভিডিও করেছেন বা যারা ভিডিও পোস্ট করেছেন তাদের জানা নেই। তো আমি আজকে আমার এই ভিডিওর মধ্যে আমি আবার দেখানোর চেষ্টা করব যে আমাদের সেই নালগা গ্রামের একজন মহিলা, উনি গ্রাম পঞ্চায়েতের প্রেসিডেন্ট ছিলেন, শ্রীমতী রেণুকা সিনহা। এনার একটি ভিডিও ফুটেজ আমি আপনাদের সবাইকে তুলে ধরবো এবং এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। এবং এটা হলো আসল বিষয়, যে বিষয়টা অনেক মানুষের সেগুলো জানা নেই, ঠিক আছে? এই বিষয়টা আপনাদের সবার দেখা দরকার। তো এই ভিডিও ফুটেজটি দেখার পরে আপনারা সবাই বুঝতে পারবেন যে আসল ঘটনাটি কি, আসল বিষয়টা কি, ঠিক আছে? তো বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে আমি সঞ্জীব সিনহা স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল সিনহাজানিতে এবং ফেসবুক প্রোফাইল সঞ্জীব সিনহাতে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুগণ, আর বেশি দেরি করবো না, প্রথমে সেই ভিডিও ক্লিপসটি দেখি, তারপরে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। সেই দিন 11:30 ভিতরে শুনতে পেরেছি এখানে হুলুসদুল একটা কাণ্ড। এই হুলুসদুল কাণ্ডে চুর চুর বলে রাজারগাঁও থেকে তেরিয়ে কয়েকটা দৌড় নিয়ে কয়েকজনকে তেরিয়ে এসেছে। ওরা মেইন রাস্তা দিয়ে না এসে ওরা গ্রামের ছোট ছোট রাস্তা থাকে যেগুলাতে মানুষ চলাফেরা করে না, এই রাস্তা দিকে এসে তারা পুকুরের আশ্রয় নিয়েছে, পুকুরের জার্মানিতে লুকিয়ে আশ্রয় নিয়েছে। তখন এই যে পুকুরে আশ্রয় নিয়েছে, এই পুকুরের ভদ্রমহিলা দেখেছেন যে বাসন ধোয়ার সময় দেখেছেন যে পুকুরে কেউ আশ্রয় নিয়েছে। তখন ছেলেদেরকে বলেছে এইখানে পুকুরে 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 চুর চুর চুর, ওইখানে সবাই চুর চুর বলেছে যে ও। আর পুকুরে আশ্রয় নেওয়া, ভালো মানুষ তো কোনোদিন পুকুরে আশ্রয় নেবে না। তাই ছেলেরা সবাই মিলে ওকে ধরে, ও দুজনকে ধরে এনেছে, এনে প্রশ্ন করেছে তোমরা কোত্থেকে এসেছো। ওরা কিছু বলে নেই, তাই ওদেরকে গরু চুর বলে বা ডাকাতি বলে মারপিট করেছে। এই মারপিটটা তো মানব, এই মারপিটকে সমর্থন করি নাই। এই মারপিটের কারণ হলো আজকে 3 বছর ধরে, 1 বছর হতে বিগত 1 বছর ধরে বেশি এই আমাদের গ্রামে একটাও গরু নেই। দুই একটা আছে, এটা মেইন করে এখন গরুরা মানুষের সাথে ঘুমায়। আর আমরা এই যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী হিসাবে আমরা সকালে যদি গোবরের ছিটা না দেই আমাদের গল্প পবিত্র হয় না। তাই আমরা প্রত্যেকের ঘরে আমরা গরু রাখি। এই আমরা একমাত্র পশুধন হলো আমরার গরু। এই গরু একটাও নেই। তখন কয়েক মাস ধরে আমরা ছেলেরা ফার্স্টে আমরা একটু দুধ খেতে পারি না, আমরা ঘরে গোবর নাই, এই গরু চুরি করে 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 এই পুলিশকেও বলেও কোনো লাভ নেই, বলে বলে এই আলোচনা চলছে। তখন যেই গরু চুর শব্দ শুনে ওরা ছেলেরা মারধর করেছে। মারধর করার পরও আমরা ওদেরকে সমর্থন করি নাই। আমরা ওদেরকে বাবা মাকে বুঝিয়ে আমরা মিটিং করে যারা দোষী তাদেরকে আমরা থানায় হ্যান্ড ওভার করেছি। আহতরা বামবাড়ির লোক না, আহতরা মামবাড়ির লোক না। আমরা মামবাড়ির সবাইকে আমরা চিনি, আর মামবাড়িও নালুগাঁও সবাইকে চিনি। আমরা মামবাড়ির সাথে সবসময় আমরা একটা ভাতৃত্বমূলক আমরা ব্যবহারে চলি। ওরা আমাদের ক্ষেত গৃহস্থী করে, আমরা তো ক্ষেত করি না, ওরাই করে। ট্রাক্টর সব জমিতে ট্রাক্টর বানিয়ে সবকিছু তারাই করে, ঘরের কাজও তারা করে। তারপরে আমরা খবর পেলাম যে এইগুলো তো মামবাড়ি বলছে, এইগুলা কারা? তখন তারাই স্টেটমেন্ট দিয়েছে এইগুলা যে ইভিকশন হয়েছে বরদল আর মধুরবন, এই ইভিকশনের মানুষগুলো এখানে শেল্টার নিয়েছে মামবাড়িতে। আর তারা চিনেও না রাস্তাঘাট। তারা রাত্রে 10:30-11টা বাইর হওয়ার কারণটা কি? যদি বাইর হয় তাহলে তারা গার্জিয়ান আসলো না কেন, যারা নালুগাঁও মানুষরা চিনে? তারপরে আমরা খোঁজখবর নিয়ে, তাদের কাছে খোঁজখবর নিয়ে জানলাম যে ওরা ভোটার লিস্টের নাম নেই, ওরা বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান। তাই আমার প্রশ্ন, বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানকে সমর্থন করে এই যে বরাকভ্যালির নেতা, মন্ত্রী, এমএলএ এই 4 জন এমএলএ শুনলাম কংগ্রেসের, তারা সাপোর্ট করে হুলুসদুল করছে। এই এসপি অফিস হুলুসদুল করছে, ডিজিপির কাছে গেছে, এই সেই শুনলাম। তো আমার প্রশ্ন হলো, আপনারা সরজমিন এসে আপনারা জানুন এইগুলা এখানের বাসিন্দা
না কোনখানে বাংলাদেশি। আরে বাংলাদেশির কারণে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর মতো এক সনাতনী, পিওর সনাতনী জাতকে ওরা বলছে আমরা জেহাদি। আরে আমরা জেহাদি, আমরা কি এই দোষীদের লুকিয়ে রেখেছি নাকি? মুসলমানরা কোনোখানে গন্ডগোল হলে, এই লাভ জেহাদ হলে, তারপরে মেয়েদেরকে অত্যাচার করলে গার্জিয়ানরা কোনোদিন দোষীকে দেয় না, পুলিশে গিয়ে খুঁজে বের করে। কিন্তু আমরা ঘটনা শোনার সাথে সাথে দোষী, আমরা ভিডিও দেখেছি, দোষী তাদেরকে আমরা গিয়ে থানাতে হ্যান্ড ওভার করেছি। তারপরেও এগুলা কমেন্ট কি? তাই আমার আহ্বান থাকলো এই নেতাদেরকে, এই মুসলমানি নেতাদেরকে আমি একদম টার্গেট দিয়ে বলছি, মুসলমানি নেতাদেরকে একটাই আমার অনুরোধ যে আমরা মামবাড়ি এবং নালুগাঁও আমরা শান্তিভাবে আছি, তখন ওরা এসে তো বন্ধুগণ, আপনারা শুনতে পেরেছেন, আপনারা দেখতে পেয়েছেন রেণুকা সিনহার এখানে যেটা আসল যেটা বিষয় সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কেননা যারা মামবাড়ি, যারা স্থানীয় যারা মানুষরা যারা আছেন, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছেন, তারা আমাদের নালুগার সাথে অনেক বছর ধরে, অনেক বছর আগের থেকে তাদের খুব ভালো একটা সম্পর্ক। কেননা সেখানে অনেক মানুষরা সেখানে জীবিকার জন্য নালুগা গ্রামে আসেন, ইভেন আমাদের রাজারগাঁও সেখানে মানুষরা আসেন নিজের জীবিকা করার জন্য। তো এখন তাদের এখানে গ্রামের মধ্যে যারা কিছু সংখ্যক মুসলিম যারা মানুষরা আছেন, তারা বলছেন কি এই যে 4 জন যারা ছেলেরা ছিল তারা সেখানে বাসিন্দা নয়, মানে মামবাড়ির না, ঠিক আছে? তাদের কোনো নথিপত্র নেই, তাদের কোনো ভোটার আইডি কার্ড নেই, কোনো কিছু নেই, এমন কিছু তথ্য জানা গেছে। তো ব্যাপারটি হচ্ছে কি, যারা আমাদের সমাজকে নিয়ে যারা ভিডিও করছেন, যারা আমাদের সমাজকে গালিগালাজ করছেন, আমাদের আতঙ্কবাদী বলছেন, আমাদের জেহাদি বলছেন, বিভিন্ন ধরনের কটূক্তি করছেন, তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি, আপনারা যে কোনো একটা বিষয় না জেনে না বুঝে আপনারা এ ধরনের ভিডিও করা যাবেন না, ঠিক আছে? তো আমি আর বলার কিছু নেই, আপনারা এই ভিডিওর মাধ্যমে সবকিছু বুঝে গেছেন হয়তো, ঠিক আছে? তো এটাই সবার কাছে আমি এটা রিকোয়েস্ট করতে চাই। হ্যাঁ, আমি এখনো বলছি যারা এখানে যারা দোষী, যারা এই ঘটনাটি ঘটেছে, যারা আমাদের মণিপুরী সমাজের ছেলেরা এই ঘটনাটি ঘটেছে, তাদেরকে শাস্তি পাওয়ার দরকার। এটা আমি একটু মানবতা হিসাবে আমি এই কথাটা বলছি। সেখানে আমি কোনো আমার এটা ভাই বা বন্ধু এইসব চিন্তা আমি করছি না, আমি একটা মানবতার, একটা হিউম্যানিটি হিসাবে আমি কথাটা আপনাদের সবাইকে বলছি যে তাদের শাস্তি পাওয়ার দরকার, আর সেটা প্রশাসন করবেই, ঠিক আছে? এটা প্রশাসনের দায়িত্ব। এখানে অনেক ধরনের আমি এখানে ভিডিও দেখেছি, অনেক মানুষরা বলছে কি তাদের গ্রামে যাও, তাদের গ্রামে গিয়ে পেট্রোল ঢালিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া উচিত, এদেরকে মণিপুর পাঠানো দরকার, এদের পাকিস্তানকে পাঠানো দরকার। এসব বিষয় নিয়ে এরকম করাটা উচিত না, এরকম বলাটা উচিত না, ঠিক আছে? আপনারা জানেন না যে আসল বিষয়টা কি। আপনারা আজকে আমাদের রেণুকা সিনহার যেটি আপনার ভিডিওটি দেখেছেন, রেণুকা সিনহা সেখানে গ্রামের মামবাড়ি এবং নালুগা প্রায় পাশাপাশি একটি গ্রাম। তারা মামবাড়ি যারা মানুষরা যারা আছেন সব সময় তারা প্রতি বছর এখানে আসে, ক্ষেত্র সময় হোক, যে কোনো কাজের সময় বা কাজের সন্ধানে সেখানে আসে এবং সেখানে কাজ করে তাদের জীবিকা সংসার চালায়, ঠিক আছে? তো কথাটি এটাই যে আপনারা না বুঝে না জেনে আপনারা এরকম ভিডিও আপনারা করবেন না। আর ভিডিও করছেন যদি, তারা যারা দোষী তাদের নিয়ে আপনারা ট্রোলিং করুন, তাদেরকে নিয়ে অনেক গালিগালাজ করুন, তাদেরকে বলুন, কিন্তু আপনারা জাতকে নিয়ে, সমাজকে নিয়ে, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজকে নিয়ে, জাতটাকে নিয়ে আপনারা এভাবে ভিডিও আপনারা করবেন না। এটা আমার একটা অনুরোধ, ঠিক আছে? তো বন্ধুগণ, আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি যে আসল বিষয়টা কি। তো যদি এই ভিডিওটা আপনারা যদি দেখেছেন, যারা জানেন না তাদেরকে এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন, সবাই যেন আসল বিষয়টা বুঝতে পারে। তো বন্ধুগণ, দেখা হবে আরেকটি ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমি সন্দীপ সিনহা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।